ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত দুদিনব্যাপী দ্বিতীয় রাজ্য ভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব আজ থেকে কৈলাসহরে শুরু হয়েছে। এদিন ঊনকোটি কলাক্ষেত্রে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী ছিলেন এক বিরল প্রতিভার অধিকারী। তাঁর জীবন ও কর্মধারা আমাদের চিন্তা ও চেতনাকে সমৃদ্ধ করার বড় অবলম্বন। এছাড়া বক্তব্য রাখেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আসামের বিশিষ্ট সাহিত্যিক দিগন্ত বিশ্ব শর্মা প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট কবি মিলন কান্তি দত্তকে অটল বিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। স্বচ্ছল না হয়, গ্রামের উন্নয়ন যদি না হয়, তাহলে একটা দেশ, আজকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন যে 2047 সালে বিকশিত ভারত নির্মাণ, সেটার যে ফাউন্ডেশন, সেটার যে ঈশান, আমরা বলি না ঘর বানাতে যে ঈশান কোণায় যে শিলান্যাস দেওয়া হয়েছে, সেই ঈশান কোণাটা সেদিন দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। রাজনৈতিক জীবনে, ব্যক্তি জীবনে ভয়ভীতকে উপেক্ষা করে এই দেশকে যিনি বৈভবশালী রাষ্ট্র তৈরির স্বপ্ন দেখেছিলেন এবং চলার পথে যাই পেয়েছেন সেটাকে সন্তুষ্টির সহিত গ্রহণ করে রাষ্ট্রহিতে কাজ করার যে ভাবনা, সেটা আমরা অটল বিহারী বাজপেয়ীজির মধ্যে পেয়েছি।